হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভ্লগ। তো এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন সকালের ভ্লগ। আমি আগে একটা শর্টসে বলেছিলাম যেটা ভ্লগটা শেয়ার করব, বাট এত কাজের মধ্যে শেয়ার করাই হচ্ছিল না। এডিটও এতদিনে গিয়ে আমি করেছি। তো সকালে উঠেই আমি একটু যেহেতু দেরি করেই উঠেছিলাম, তো আমি তো রেডি হচ্ছিলাম। আর রেডি হয়ে নিয়ে এসে দেখি মামি আর দিদন মিলে কিন্তু পুজোর এই জায়গাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। সত্যি কথা বলতে আমার কোনো প্ল্যানই ছিল না যে আমি অঞ্জলি দেব, উপোস করে থাকবো। সকালে উঠতেই বাড়ির সবাই হঠাৎ করে বললো যে তুইও যখন এতক্ষণ না খেয়েই রয়েছিস তাহলে পুজোটা দিয়েই দে। তো সেই মতেই আমি কিন্তু রেডি হয়েছিলাম। তারপরে আমাদের ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল কিন্তু 11টার সময়, কিন্তু এত দেরি করছিল যে সবারই শরীরটা একটু খারাপ করছিল। আর সেই সময় দেবদূতের মতন আমার দিদন সবার জন্য নিয়ে চলে এসেছিলো চা। এটা খেয়ে তাও একটু প্রাণে জল এসেছিলো। তারপরে ঠাকুরমশাই কিন্তু লাস্ট অব্দি এসেছিলো 12:30টার সময়। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের বাড়ির ঠাকুরগুলো, অনেকে আমাদের বাড়িতে এসে না কনফিউজড হয়ে যায় যে এত ঠাকুর কেন। কিন্তু সত্যি কথা বলতে আমার দিদন দাদন খুবই ঠাকুর বিশ্বাস করে, আমিও করি, বাট ওদের মতন অতটা না। তো বাড়ির মানে পুরো আমাদের ঠাকুর ঘরটা ভর্তি ঠাকুর থাকে সব সময়। তারপরে এতটাই দেরি হয়ে যাচ্ছিল যে কি বলবো, আমার আর ভাল লাগছিল না। তারপরে দিদা বলল নুপুরটা পরে নে তুই, পুজো কাটালের দিনে বেশ ভালোই লাগে কিন্তু নুপুর ঠুপুর পরে সাজতে। আর আমার পার্সোনালি নুপুর পরতে খুব ভালো লাগে। তোমাদের কাদের এরকম ভাল লাগে নুপুর পরতে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। আর দেখো ঠাকুরমশাই চলে এসেছে, আর আমাদের বাড়ির সব থেকে বড় সদস্যটা কিন্তু বসে গেছে পুজো দেখতে। আর ও না পুরো পুজোটাতে এরকম চুপটি করে বসে দেখেছে যে কীভাবে কী করে পুজো দেওয়া হচ্ছে। আর ঠাকুরমশাই আসতে যতই দেরি করুক না কেন, পুজো দিতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি। ওই ধরো আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপরে দিদন সবাইকে চালকলা দিয়ে দিল, আর এটা খেয়ে উপোসটা ভঙ্গ করলাম। আর অনেকক্ষণ না খেয়ে থাকলে না খিদেটা মরে যায়, তো আমারও সেটাই হয়েছিল। আমার আর একদমই খিদে পাচ্ছিল না, তাই আমি বসে পড়েছিলাম চালকলা মাখতে, তারপরে সিন্নি মাখতে। কারণ যে সঙ্গে সঙ্গে আমাদের না পাড়াতে সবার বাড়িতে পুজোর প্রসাদটা আমরা দিয়ে আসি গিয়ে। আর সত্যি কথা বলতে বহু দিন পর আমি খুব ভক্তি ভরে পুজো দিতে পেরেছি। আমার সেরকম একটা পুজো দেওয়া হয় না, কারণ যে আমি বাইরে থাকি, পড়ার চাপে হয়ে ওঠে না। কিন্তু বহুদিন পর দিয়ে বেশ ভালো লাগছিলো। তারপরে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে মাথা ঘোরাচ্ছিল, তাই দিদন বলে একটু গিয়ে রেস্ট নেয়। তো রেস্ট নেবো ভাবছিলাম, আমি তখনই দেখি 3:30 বেজে গেছে। তারপরে আমি আবার একটু স্নান টান করে নিয়েছিলাম, করে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে মুখে সকালে তো একটু মেকআপ করেছিলামই। তোমরা আশা করি সবাই শর্টসটা দেখেছো, গেট রেডি উইথ মি। আর যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও, ওটা কিন্তু অলরেডি আপলোড আছে। তো আমি এখানে ওরকমই তেল দিয়ে একটু মেকআপটা রিমুভ করে নিয়ে ফেস ওয়াশ করে নিয়েছিলাম। আর ওই দিন না প্রচণ্ড গরম পড়েছিল, তো এই ফেস ওয়াশটা দেওয়াতে একটুখানি তাও আরাম পেয়েছিলাম। বাড়ির প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, শুধু বাকি ছিলাম আমি আর আমার দিদো। তো আমরা সেই 5টার সময় গিয়ে খাবার খেয়েছি। তো ছিল খাবারে সেদিনকে নিরামিষ ভাত, ডাল, দুধ পটল আর আলুর দম। তো সারা দিনের পর যখন খাওয়া হয় না, খুবই ভালো লাগে। আর এখানে দেখো আমি কিন্তু তোমাদেরই কিছু কমেন্টস চেক করছিলাম। তো তারপরে অনেক দিন পর আমি আর দিদন মিলে বসে খুব সুন্দর করে গল্প করতে করতে খাবার খেয়েছিলাম। আগে তো প্রায়শই এরকম হতো, কিন্তু এখন এটা হয়ে ওঠে না। আমি হয় পড়ার চাপে আগে খেয়ে নিই, কিংবা পড়া থাকে বলে আগে খেয়ে উঠে যাই, কিংবা কোথাও ধরো বেরোনোর থাকলো। আর দিদা তো সবার লাস্টে খেতে বসে, তো এটা হয়েই ওঠে না। আর বহু দিন পর এরকম দিদনের সাথে গসিপ করে বেশ ভাল লাগছিল। অত দেরি করে খাওয়ার ফলে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম ওপরে এসেই। তো আমি ঘুম থেকে উঠতে প্রায় 7টা বেজে গেছিলো। তো 7টার সময় তখন ঘুম থেকে উঠে জল খাচ্ছিলাম, কারণ যে সারাদিনে তো সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। আর ভালোভাবে আমি কোনো একটা মিল খেয়েছি বলতে পারো ওই লাঞ্চের টাইমটায়। আর সন্ধ্যাবেলা উঠে নিয়েই জল খেয়ে আমি একটু হাইড্রেট থাকার চেষ্টা করছিলাম। যেমন বললাম আগেই, প্রচণ্ড গরম পড়েছিল সেদিনকে। আর তারপরে আমি একটু চকোস খেয়েছিলাম, আর বহু দিন পর আমি চকোস খেয়েছি সেদিনকে, বেশ ভালো লাগছিলো। ছোটোবেলায় তো মাঝের মধ্যে এরকম সন্ধ্যাবেলার টাইমে চকোসই খেতাম, বাট এখন আর এটা হয়ে ওঠে না। তো এটাই ছিল আমার বুদ্ধ পূর্ণিমার ভ্লগ। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভ্লগে, টাটা।